হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো এখন ঘড়িতে প্রায় 11:30 মতো বাজে। এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে ঘরের এখনও অনেক সমস্ত কাজবাজ বাকি আছে। কালকে ছেলের যেহেতু বার্থডে ছিল, সেই কারণে ঘরদোয়ারগুলো একটু নোংরা হয়ে আছে, তো সেগুলো একটু পরিষ্কার করে নেব। তো চলুন দেখতে থাকুন, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে। তো প্রথমেই তো বললাম যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ওদিকে ঘুমাচ্ছে ওই ঘরে, আর এদিকে আমি চলে এসেছি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে মুছে নেব। আর আজকে তো ছেলের জন্য আলাদা করে আর খাবার বানাবো না, আমাদের যে ভাত হয়েছে তার মধ্যেই মানে আলু দিয়েছি আর শিম দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো ওই নিয়েই মানে শিম আর আলু দিয়েই ওকে আজকে ভাত মাখিয়ে খাওয়াবো। তো ও যতক্ষণ ঘুমাচ্ছে তার মধ্যেই আমাকে কাজগুলো সারতে হবে। বাড়িতে তো কেউই নেই, আমি আর ছেলে, সবাই সবার কাজে চলে গেছে। শাশুড়ি মাও গেছেন, উনি যে কাজটা করেন সেখানে। উনি চলে আসবেন অবশ্য, বেশিক্ষণ থাকবে না, কাজ হয়ে গেলেই চলে আসবে। এই যে বলতে বলতেই শাশুড়ি মা চলে এসছেন। উনি থাকলে একটু নিশ্চিন্তে কাজ করা যায়, কারণ ও যদি উঠে পড়ে তাহলে উনি মানে একটু সামলাবেন, তা আমি এদিকে কাজ করে নিতে পারবো। তো যাই হোক, উনি একটু এসে রেস্ট নিচ্ছে শুয়ে। আর এদিকে দেখুন ছেলের জন্য ভাত মাখিয়ে নিয়েছি শিম আর আলু দিয়ে, শিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, ওটাই ওকে খাইয়ে দেবো ঘুম থেকে উঠলে স্নান টান করিয়ে। আর এই যে দেখুন ঘুম থেকে উঠেও পড়েছে, আর এদিকে ওকে স্নান টান করিয়ে আমি মানে জামাকাপড় পরিয়ে দিয়েছি, দিয়ে নিচে নামিয়ে দিয়েছি, কারণ ও কোলে থাকতে চায় না একদমই। ওর নিচে নামিয়ে দিলে আর কোলে করে না ও খাওয়ানোটাও মানে সম্ভব নয়, তাই নিচে নামিয়ে দিয়েছি। আর ওই যে আমাদের পাশের বাড়ির আরেকটা পুচকি এসছে, ওর সাথে খেলছে, আর ও খেলতে খেলতে খেয়ে নেয়। আর এমনি যদি ওকে কোনো জায়গায় স্থিরভাবে বসিয়ে খাওয়ানো হয় ও খাবেই না হারগিস। এই যে খেলতে খেলতে ওকে ভাতটা খাইয়ে দেব। খেলো খেলো, ওই যে বেলুন বেলুন নিয়ে আসো, বেলুন নিয়ে আসো, এই যে বেলুন এখানে চলে গেছে, নিয়ে আসো, বেলুন চলে গেছে ওখানে। হ্যাঁ, ধরো ধরো ধরো, ওটা কীভাবে যাচ্ছ? হাতি 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 হাতি। হ্যাঁ, আসো আসো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। তো ওকে খাইয়ে নিয়ে তারপর আমি স্নান করব। তো ওকে খাওয়াচ্ছি এখন। তো ওর খাওয়া হয়ে গেলে যদি ওর ঠাম্মি চলে আসে তো ওর ঠাম্মির কাছে রেখে আমি স্নান করব, আর না হলে ওকে ঘুম পাড়িয়ে তারপর স্নান করতে হবে। এখন প্রায় 2টোর মতো বাজে, তো স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে, খেতেও অনেকটা বেলা হয়ে যাবে, কারণ ওকে খাওয়াতেও তো অনেকটা টাইম লাগে না। আর এদিকে জল বসিয়েছি, এই যে। তো প্রায় সময় মানে প্রতিদিনই ধরতে গেলে ওর ঠাকুমা যখন ঠাকুর দেয় তখন ওকে ওই কোলের মধ্যে নিয়ে আর ঠাকুরকে মানে ঠাকুর দেয়। তো ও প্রতিদিন দেখে ওইটা, ওই দেখে দেখে ও মানে যখনই ফাঁক পায় এই মানে এখানে চলে আসে, এসে এই থালাগুলো বা তারপরে গ্লাসগুলো নিয়ে আর ও ঠাকুরকে খেতে দেবে। এই যে দেখুন থালাগুলো কীরকমভাবে মানে সাজিয়ে সাজিয়ে দিয়েছে। তারপর মানে ওখান থেকে ধূপ নেবে, এরকম করে প্রায় সময়, জানেন তো, যখনই ফাঁক পায় চলে আসে। আর খাবার দেবে না ঠাকুরকে? হ্যাঁ, খাবার কই? ঠাকুরের খাবার কই? ধূপ দেবে আর খাবার দেবে না? কি বলছো বলো তো, ওই যে আমি বলি না মা 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 বাবা বাবা, ও বলছে মা মা। খেতে দাও ঠাকুরকে, খেতে দাও। মা ঠাকুরের খাবার কই? বাবা বলো, মা মা বাবা বাবা বলো, বলো, এসো না, বলো মা মা। মানে ও এটাও জানে যে কোথায় ধূপটা দিতে হয়। যে দেখুন ধূপদানির মধ্যে ওই ধূপের যে কাঠিটা ছিল সেটা বের করে নিয়েছে একবার, নিয়ে আবার ওর মধ্যে ঢুকিয়ে রাখছে। মানে এতটা পাকা কি বলবো।
তো তারপরে এই যে দেখুন আগের দিনের মানে কিছু ব্লগ মানে ছেলের জন্মদিনের দিন যে কিছুটা শ্যুট করেছিলাম, পুরোপুরি শ্যুট করতে পারিনি, তো সেইটারই কিছুটা দেখুন ভিডিও করে রেখেছিলাম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন মানে 5জন মানে 4জন বাচ্চা চলে এসছে, তো আমাদের পাশেই থাকে, ওদেরকে ডেকে নেওয়া হয়েছিল। তার এদিকে দেখুন আশীর্বাদ করে নিচ্ছি, সামান্য একটু আয়োজন করেছিলাম, সেরকম কিছুই করিনি। তো এই যে দেখুন সামান্য একটু আয়োজন করেছিলাম, আর ওর ঠাকুমাকে আশীর্বাদ করে নিচ্ছে। তো ওই যে পয়সাটা দিয়েছে, আশীর্বাদ করে যে পয়সাটা দিয়েছে সেটা হাতের মধ্যে মুঠো করে রেখে দিয়েছে। আর এই যে দেখুন একটু মানে আশীর্বাদ করার পরে একটু মুখে ওকে মিষ্টি দিয়ে দিলাম। তো সবাই একে একে আশীর্বাদ করে নেওয়ার পর তারপরে ওকে একটু খাইয়ে দেব। ওর জন্য আলাদা ভাত রান্না করে রেখেছি, এটা শুধুমাত্র একটু মুখের মধ্যে দেবো। এটা কেন বলে দেয় ফু বুঝা হ্যাপি বার্থডে টু ইউ তারপরে এই যে রাত্রেবেলা একটা কেক আনা হয়েছিল, সেটাই তো কেটে নেব। সব বাচ্চারা চলে এসছে, তো এখন কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে, আমি কেকটা কাটবো। একটুখানি ভাইকে দাও বার্থডে টু ইউ এ হাসছে এখন এ পাপাকে টাকা বাবা, এই যে